পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ আগাইতে পারবে না। ওই দিন কারোর কোন ক্ষমতা চলবে? ওই দিনের ক্ষমতা একমাত্র কার? ওই দিনের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ও আমার বন্ধুরা, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? এই প্রশ্নের জবাব দাও কোন মানুষের পক্ষে দেওয়ার সাহস থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। ও মুসলমান, পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে। এক নম্বর আল উমরিহি ফিমা আবনা, বান্দা বান্দে দুনিয়ার জীবনে 70 বছর ছিলে, 80 বছর ছিলে, এই যে লম্বা সময়টা পার করে আসলে এই হায়াত কোথায় খরচ করেছ? আমার কাছে জবাব দাও। ও মুসলমান, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধু তা না, এই দুনিয়াতে 60, 70, 80 বছর থাকতে গিয়ে যত না নিয়ামত ভোগ করেছে, সূর্যের আলো, চন্দ্রের আলো, আলো, বাতাস, পানি, যত কিছু ব্যবহার করেছে, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ আমরা শুনি, চোখ আল্লাহ দেওয়া নিয়ামতটা দিয়ে দেখি, হৃদয় আল্লাহ দেওয়া নিয়ামতটা দিয়ে আমরা উপলব্ধি করি, বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয় করে আর ওয়ালা হান্নাসানি হাওয়া, নিজেকে গুনার কাছ থেকে বাঁচান। মনে যা চায় তা থেকে বিরত থাকে। মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না, মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, মনটা চায় কিন্তু আল্লাহর ভয়ে গুনার কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। জান্নাত তার মানে হলো জান্নাতে যদি যাইতে হয় তাহলে গুনার কাছে গিয়ে আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা নেককার, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি। ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে ঈমানদার এবং নেককার মানুষেরা। এগুলো আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, নিশ্চয় যারা সীমা লঙ্ঘনকারী, وآثر الحياة الدنيا, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেবে আখিরাতের উপরে। দুনিয়ার জীবনকে কেউ যদি আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দেয় তাহলে ওই লোকটা চোর হইতে পারে, ওই লোকটা ডাকাত হইতে পারে, ওই লোকটা দুর্নীতিবাজ হইতে পারে, ওই লোকটা আরেকজনের ক্ষেত্রে আইন খেলতে পারে। একটু আওয়াজ করে পারলে, কারণ সেটা দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য দেয়, আমার দুনিয়ার জীবনটাই আগে আখিরাতের জীবন পরে, তাহলে দুনিয়াতে বড় লোক হওয়ার জন্য যত পদ্ধতি আছে সব পদ্ধতি গ্রহণ করবে। আর কেউ যদি মনে করে না দুনিয়ার জীবন আমার আগে না, আমার আখিরাতের জীবন আমার জান্নাত ঠিক থাকতে হবে, এবার দুনিয়া থাকলে থাকবে না থাকলে নাই, তাহলে সে আর চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, খেতে আয় খেলতে পারবে না। আমরা কেন এত অন্যায় অপরাধ করতে পারি না? দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, দুনিয়াকে প্রাধান্য দেবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ নিষিদ্ধ কাজগুলো করবে, হারাম কাজে লিপ্ত হবে। রব্বে করিম বলেন فإن الجحيم هي المأوى, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনারা একটু আওয়াজ করে বলবেন জাহান্নামে কি কেউ যাইতে চায়? আমরা আরেকটু আওয়াজ করে বলেন জাহান্নামে কেউ যাইতে চাই? তাহলে হারাম কাজ, হারাম কাজ বলেন হারাম কাজ করা যাবে, হারাম কাজ করা যাবে। এখন করতেছি হারাম আর বলতেছি জাহান্নামে যাব না। করতেছি হারাম কাজ, ওনার কাজেই লিপ্ত, বলতেছি জাহান্নামে যাব না। বর্ষাকালে আমরা যেদিকে নৌকা চলে না,
তো নৌকার মধ্যে কেউ করছে, নৌকার ইঞ্জিন স্টার্ট দিচ্ছে, নৌকা চলতেছে, এখন নৌকার ভিতরে কেউ বসে থেকে যদি বলে আমি যাব না, আপনাদের কি মনে হয় ওই লোকটার যাওয়া বন্ধ আছে? নৌকা চলতেছে, নৌকার ভিতরে বসা, আর বলতেছে যাবো না, বলতেছে যাবো না, তাহলে যাওয়ার বন্ধ আছে? হ্যাঁ, তো নৌকার ভিতরে বসে যদি বলে আমি যাবো না, তার যাওয়া যেমন বন্ধ না, আমরা গুনার কাজে লিপ্ত আছি, তার মানে জাহান্নামে যাওয়ার নৌকাতে উঠে বসে আছি, আর নৌকা চলতেছে আর আমরা বলতেছি জাহান্নামে যাব না। তাহলে ওই লোকের যাওয়া যেমন বন্ধ নয়, আমাদেরও জাহান্নামে যাওয়া বন্ধ। আমি আবার একটু কথা বললেন, তাহলে আমার কথা বলতে গিয়ে একটু সুবিধা হবে। বলেন দেখি আবার, আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নাম এটা আমাদের যাওয়ার জায়গা না, জাহান্নাম কোনো ভালো ঠিকানা না, না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের বিবরণ দিয়েছেন কোরআন শরীফের অনেক আয়াতে, অনেক আয়াতে। সব আয়াত তেলাওয়াত করাও সম্ভব না, তর্জমা করা তো সম্ভবই না। এই জন্য আমি শুধু দুই একটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করে শোনানোর চেষ্টা করব, একটু তর্জমা করার চেষ্টা করব, এরপরে আমি বলার চেষ্টা করব যে আমরা 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 জাহান্নাম থেকে বাঁচতে চাই, আর আমরা জান্নাতে। যারা বলেন এগুলো দেখতে চান না মনে হয় إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا جهنم تكهنم شيء للطاغين مآبا যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান্নাম। ওই যে একটু আগে বললাম আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, এটা হলো ওই সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। لا يذوقون فيها بردا ولا شرابا, ওই জাহান্নামের ভিতরে কেউ একটু ঠান্ডা পানি পাবে না পান করার জন্য, একটু শরবত পাবে না পান করার জন্য, পানি 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 বলে চিৎকার করবে, চিৎকার করবে, কিন্তু পানি তাকে দেওয়া হবে না। ইল্লা হামিমান, কেবলমাত্র পাবে গরম পানি, ফুটন্ত গরম পানি। সেটাও আমরা কেমন গরম? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন ওই জাহান্নামীদের জন্য যে গরম পানিটা হবে, এখান থেকে যদি এক ফোঁটা গরম পানি কোনো পর্বতের ছোড়ায় ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা গরম পানির তাপের কারণে ওটা পাহাড়টাই বলে খুঁড়ে দেবে। এমন পানি কি আমরা সহ্য করতে পারবো? বলেন না, সহ্য করতে পারবো? এমন পানি কেউ চায়? আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদের জন্য কোনো ঠান্ডা পানি করে শরবত থাকবে না, শুধু থাকবে গরম পানি, ফুটন্ত গরম, এবং থাকবে গাসসাকা। ও মুসলমান, গরম পানি আমরা সহজেই বুঝে গেলাম পানিটা গরম। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শরীরে পুড় হবে, রক্ত ঝরবে, এমনকি শরীরের দুষ্ট বসে বসে করবে। চামড়া যখনই মোটা হয়ে যাবে, আল্লাহ ওই মোটা চামড়াগুলোকে আবার বদলায়া নতুন পাতলা চামড়া দিবে, যাতে করে আমরা ভালো করে ভোগ করতে পারে। ওই সবগুলো গিয়ে একটি জায়গার মধ্যে জমা হবে। যেমন আমরা অনেক সময় টিউবওয়েলের পানি ছাড়ি, সামনে একটা গর্ত থাকে, ওইখানে গিয়ে পানিটা জমা হলো। আমার ভাইরা, এইরকম করে জাহান্নামীদের ওই রক্ত আর পুড় এবং অন্যান্য খারাপ জিনিসগুলো আস্তে করে কষে কষে গিয়ে ওইখানে জমা হবে। ওই যে জমাটা হবে, এখানে পুষ থাকবে, রক্ত থাকবে, শরীর থেকে কষে পড়া গোসল থাকবে, এই সবটার সমন্বয়ে যেটা তৈরি হবে, এটার নাম হলো ভাষা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পানি 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 বলে চিৎকার করবে, পানি দেওয়া হবে না। ওই যে ভাষার ময়লা জমা হয়েছে, এখান থেকে তাদেরকে এনে দেওয়া হবে। বড় দুর্গন্ধ, বড় খারাপ, পান করবার রুচি হবে না, পান করতে চাইবেও না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা জোর করে তাকে হা করাইবে, আর হা করাইয়া ওই পচা পানি, ওই দূষিত জিনিসগুলো যখন ঢেলে দিবে, প্রচন্ড গরম ভিতরে যাবে, পিপাসার কারণ হবে না, উল্টা ভিতরে যা থাকবে সবগুলোকে কাটাইয়া, ও মুসলমান, কুড়াইয়া ভিতরের রাস্তা দিয়ে আবার বের করে দেবে, আবার ওইগুলোকে জমা হইতে থাকবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, ওই জাহান্নামটা হলো, জাহান্নামটা হলো
সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা, ওইখানে তারা এখানে থাকবে আর ওই আযাবের সম্মুখীন হবে, পানি পাবে না, ওইখান থেকে ফুটন্ত গরম পানি এবং গাছপালা তাদেরকে পান করতে দেওয়া হবে। ও ভাইরা, ও মানুষরা বলতে চায়, আমরা কি এমন নিকৃষ্টতম জায়গায় যাইতে কেউ রাজি আছি? না, কেউ রাজি না, কেউ যাইতে চাই না। যদি যাইতে চাই না, রাজি না, তাহলে অবশ্যই কোনো গুনাহের কাজ করা যাবে, কোনো গুনাহের কাজ করা যাবে না। যদি গুনার কাজ করে অবশ্যই সেখানে যাওয়া লাগবে। আর যদি গুনার কাছ থেকে বিরত থাকা যায়, বেঁচে থাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে আপনাকে দয়া করবেন। ও মুসলমান, তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাকে ভয় করে আওয়াজ করে বলেন, আল্লাহর সামনে আমাকে আপনাকে সবাইকে দাঁড়াইতে হবে কি না হবে না? সবাই মিলে বলি, আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে কি হবে না? মনে হয় গরিব মানুষদের তারা দাঁড়াইবে, ধনীদের দাঁড়াইতে হবে না। ও মুসলমান, সাধারণ কর্মীদের দাঁড়াইতে হবে, নেতাদের মনে হয় দাঁড়াইতে হবে না। আল্লাহ দুনিয়ার আদালতে থেকে তো নেতারা বাঁচতে পারে না, দুনিয়ার আদালতে থেকেই তো বাঁচতে পারে না। যারা ঘর দেখায় কিছুদিন পরে দেখা যায় মাশাআল্লাহ বাসিন্দা হয়েছে। তাহলে যাদের ইশারায় সব চলতো, এখন তারা ইশারা করতে পারে না, বাংলা এখন আর ইশারা চলে না। এখন ওনারা অন্যদের ইশারায় চলতে পারে, কোন দিকে ইশারা দিলে তারপরেও মানুষ বোঝার চেষ্টা করে, চোখের সামনে মানুষ মরে যাচ্ছে। এর চেয়ে বড় বাস্তব তো আর কোনো কিছু নেই। চোখের সামনে মারা গেছে, দাদা গেছে, বাবা গেছে, ভাই গেছে, বড় ভাই গেছে, ছোট ভাই গেছে, ছেলে গেছে, এমনকি নাতিও গেছে। অনেক দাদা এমন আছে যার নাতি মারা গেছে তার হাতে। তাহলে একটু কি এখান থেকেও কি আমাদের একটু শিখবার মতো কিছু নাই যে সবাই তো চলে যেতেছে? আচ্ছা দেখেন তো, এই যে দুনিয়া, এই যে আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট যা কিছুই বলি, সবকিছু দিন দিন উন্নত হইতেছে। একসময় সরের ঘরে মানুষ থাকছে, পরে টিনের ঘরে থাকবে, এখন আস্তে আস্তে ওয়ান শুরু হয়েছে, অনেক বাড়ি ঘর এখন টাকা হয়ে যাচ্ছে। কি বলেন ঠিক না? তাহলে আস্তে আস্তে উন্নতি হয়ে আছে, উন্নতি হয়ে আছে এখানে নাকি আছে জায়গাতে, কিন্তু এই বাড়িতে যারা থাকতো তারা কিন্তু নাই। 50 বছর আগে যদি কেউ বুঝে থাকে, আর এই 50 বছর আগে মরে যাওয়া মানুষটাকে যদি এখন জীবিত করে বাংলাদেশে উঠানো যায়, সুনামগঞ্জে দিয়ে ছেড়ে দেওয়া যায়, ধীরে রাস্তার মুখে নিয়ে যদি ছেড়ে দেওয়া যায়, আমার দেশ নয়, আমার জেলা নয়, আমি এই দেশে ছিলাম না, বুঝছেন না? মনে হয় 50 বছর আগে যে লোকটা মারা গেছে তারা যদি এখন কবর থেকে উঠাইয়া সুনামগঞ্জে নিয়ে দেওয়া হয়, বলে এটি তোমার জেলা সুনামগঞ্জ, তুমি বলে না না এটা না, আমি বলি কেন, এত বড় বিল্ডিং ছিল না, বিশ্বাসই করতে পারবে না, কিন্তু সব কিন্তু জায়গাতেই আছে। কিন্তু এই জায়গাতে যারা ছিলেন তারা কিন্তু তারা আসেনি, আমাদের বাপ আসেনি, নাই তো মুরব্বীর বাপ হইলেন, দাদা তো জিগাই হইলাম নাই, বাপ হই যখন দাদার কথা তো জিগাই বাপ হই নাই, কথা বলেন ঠিক না? তাহলে চলে গেছে, সব কিন্তু জায়গাতে আছে, সব কিন্তু, অথচ সবাই কিন্তু এই জায়গার উপরই মেহনত করতেছে নাকি? এই জায়গার উপরই মেহনত করতেছে। কেউ সানের ঘর বানাইছে মেহনত করে, কেউ মেহনত করে টিনের ঘর বানাইছে, কেউ মেহনত করে আধা পাটা, কেউ মেহনত করে পুরা বিল্ডিং। আচ্ছা দেখেন, আস্তে আস্তে হইতে মনে করেন আমরা আরেকটা ঘর আছে, এটাও পাকা, আমাদের ভাইয়ের ঘর এটাও পাকা, আমরা আত্মীয় সবাই পাকা, পুরা গ্রামের মধ্যে কোনো কাঁচা ঘর নেই, সবাই বিল্ডিং, একেবারে ইউনিয়নেও নেই, থানাতেও নেই, জেলাতেও নেই, বিভাগেও নেই, সারা দেশেও নেই, সারা পৃথিবীতে একটা কাঁচা ঘর নেই, সব পাকা হয়ে গেছে। মনে করেন না কিছুক্ষণের জন্য সব হয়ে গেছে, তো হয়ে গেলে কি হয়েছে আর কি হবে? একটা সময় চলে গেলে আল্লাহ দুনিয়ার বিচার নিয়ে শেষ হয়ে গেছে। এবার তুমি বলুন, তাহলে সবার মেহনতের দ্বারা দুনিয়া সর্বোচ্চ সুন্দর হবে। সুন্দর কি? সারা পৃথিবী মনে করেন বিল্ডিং এ ভরপুর, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যা যা দরকার সব পুরা সাজানো হয়েছে। এবার আল্লাহ তখন কি হবে? আপনাদের বিল্ডিং এর জায়গাতে থাকবে, আমাদের বাড়িঘর ঠিক থাকবে না? হ্যাঁ, তাহলে কি হবে? সব القارعة القارعة وما أدراك
أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আল্লাহ ইসরাফিল ফেরেশতা যখন চিন্তায় করে দিবে পাহাড়গুলো আপনার বাড়ি ঘরগুলো না পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে পাহাড়ই যদি তুলার মতো উড়ে তো আমরা আমার বাড়ি ঘরে কেমন করে উঠবে এটা নিজেরা একটু আন্দাজ করেন পাহাড়গুলোর কথা আল্লাহ বলেছেন ওটা কোন জীবন একটা পাহাড় কত বড় কি পরিমাণ ওজন কি পরিমাণ শক্তিশালী এই পাহাড়কে আল্লাহ জমিনকে স্থিতিশীল করেছেন ওই আল্লাহ জীবন আল্লাহ আপনি কারিম করে বেড়ায় মানে যেমন গাছ শক্ত হয়ে থাকে আমি আল্লাহ এই জমিনের মধ্যে বড় বড় পাহাড়ীয় জমিনকে স্থিতিশীল করে গুহা করছে যাতে করে জমিন নড়াচড়া না করে নড়াচড়া যদি করতো এই বিল্ডিং বানাইতে পারতেন না আর বিল্ডিং বানাইবেন তো নিজে তো ঠিক মতো হাঁটতেই পারতেন না সেই পাহাড়গুলো কেমন হবে ওই দিনের দৃশ্য একটু সামান্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে তার বিস্তারে কেমন হবে يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله رب العالمين বলেন এই দুনিয়ার মানুষ ভয় করো তোমাদের রবকে আওয়াজ করে বলবেন আমাদের রবকে দোকানটা করলেন না একটু কে আমি তো মহাজতে বলবেন সবাই মিলে কে আল্লাহ তোমাদের রবকে ভয় করো কেন ইন্না জালজালাতুস সাআতি শাইউন আযীম কিয়ামতের ভূমিকম্প বড় মারাত্মক ভয়াবহ কতটুকু ভয়াবহ আমার আল্লাহ বিবরণ দিয়ে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা মা তার সন্তানকে দুধ খাওয়াইতে কুলি করে দিল এমন সময় যদি ওই দৃশ্যটা ভেসে উঠে মায়ের কোল থেকে সন্তানকে কোন ভাগে মাটিতে পড়ে যাবে মা টের পাবে শুধু এটুকু করি না আমার আল্লাহ বলেন মায়ের গর্ভে সন্তান এটা তো কুলে আল্লাহ তো মায়ের গর্ভে সন্তান সেই সন্তানটাই ছুটে পড়ে যাবে মা টের পাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব সুকারা আপনি মানুষকে দেখবেন মাথা অবস্থায় ঘোরাফেরা করছে আমার হুজুর সুকারা আসলে তারা মাথা না এমন হবে কেন ওরা কিন্তু আল্লাহ শাদীদ এই দিন তারা আল্লাহর ভয়াবহ আযাব সচক্ষে দেখতে পাবে আল্লাহ আমাদেরকে সেই আযাব থেকে হেফাজত করুন আর মহব্বতে বলি আমিন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নাম এটা হলো ফাসিক ফুজ্জার কাফের বেঈমানদের ঠিকানা আমরা তো সেই জাহান্নামে কেউ যাইতে চাই না আমরা সেই জাহান্নামে কেউ যাইতে চাই না শুধু আযাব এখানে একটু পানির ব্যবস্থা নাই একটু ঠান্ডা পানির ব্যবস্থা নাই একটু শরবতের ব্যবস্থা নাই আছে ফুটন্ত গরম পানি আছে হাসা এবং জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না এই জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে হ্যাঁ তবে কি না বলছিলাম জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে কি ছাড়তে হবে কি ছাড়তে হবে গুনাহ ছাড়তে হবে আমরা গুনাহও করি আবার জান্নাতের আশাও করি জান্নাত মানে জাহান্নামে যাব না গুনাহও ছাড়ি না এটা কেমন হয় মান্দার গাছ চিনি আমরা মান্দার গাছ লাগায় আশা করে কাটার গাছ মান্দার গাছ লাগায় কাটার আশা করা যায় না কোনোদিন পাওয়া যাবে না গুনার কাজ করবো নেক আমল করবো না জাহান্নামে যাবো না এমন আশা করা যায় সঠিক আশা হবে না আমার বন্ধুরা যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় আপনি কারীম বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রবের সামনে দাঁড়াইতে হবে জবাব দিতে হবে এই ভয়টা যার হৃদয়ের ভিতরে থাকবে আল্লাহর আদালতে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে কি হবে না সবাইকে ধনী বলেন দারিদ্র বলেন গরিব বলেন নেতা বলেন কর্মী বলেন অফিসার বলেন পিয়ন বলেন সবাইকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ও মুসলমান শুধু দাঁড়ানো না আমার নবী বলেন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ সামনে আগাইতে পারবে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম কেউ আগাইতে পারবে না মুসলমান ওই দিন কার কোন ক্ষমতা চলবে ওই দিনের ক্ষমতা একমাত্র ওই দিনের ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব কার ও আমার বন্ধুরা আল্লাহ যে বলবেন আজকের দিনের রাজত্ব কার এই
প্রশ্নের জবাব দাও, কোন মানুষের পক্ষে দেওয়ার সাহস থাকবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। ও মুসলমান, পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে। এক নম্বর, আনহুলিহি ফিমা আবনা, বান্দা বান্দিরে দুনিয়ার জীবনে 70 বছর ছিলে, 80 বছর ছিলে, এই যে লম্বা সময়টা পার করে আসলে এই হায়াত কোথায় খরচ করেছ? আমার কাছে জবাব দাও। ও মুসলমান, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। শুধু তা না, এই দুনিয়াতে 60, 70, 80 বছর থাকতে গিয়ে যত নাজ নিয়ামত ভোগ করেছি, সূর্যের আলো, চন্দ্রের আলো, আলো বাতাস, পানি, যত কিছু ব্যবহার করেছি, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ মাধ্যমে শুনি, চোখ আল্লাহ নিয়ামত যা দিয়ে দেখি, হৃদয় আল্লাহ নিয়ামত যা দিয়ে আমরা উপলব্ধি করি, বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলে সবগুলোর ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ বলে আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের ঈশান করবেন, এই ভয় করে আর ওয়ালা হান্নাসানিল হাওয়া, নিজেকে গুনার কাছ থেকে বাঁচান। মনে যা চায় তা থেকে বিরত থাকে। মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না, মনে চায় গুনার কাজ করতে কিন্তু করে না। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, মনটা চায় কিন্তু আল্লাহর ভয়ে গুনার কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। জান্নাত তার মানে হলো জান্নাতে যদি যাইতে হয় তাহলে গুনার কাছে গিয়ে আমল করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা নেককার, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইছি। ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে ঈমানদার এবং নেককার মানুষেরা। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঈমান আর আমল বিদাত হবে না, আমাদের ঈমান আর আমল পাও বেকার না। আল্লাহ বলেন ঈমানদার হও, নেককার হও, তাহলে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবা। এমন না যে আমি ঈমান আনলাম, নেক আমল করলাম, কিছুই বিনিময়ে পাবো না, এমন না। আল্লাহ যেন বিনিময়ে ঘোষণা দিয়ে রাখছেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ আযাবকে ভয় করে গুনাহ কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। কোরআন শরীফে একটি আয়াতের ভিতরে একটা শব্দ আছে ওয়াজাল কিফ, ওয়াজাল কিফ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুফতি শফিউর রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা খুব সুন্দর লিখেছেন। এক ব্যক্তির নাম ছিল কিফির। পূর্বের যুগের কোন এক নবীর উম্মতের সময় লোকটার নাম ছিল কিফির। কিফির ছিল বড় খারাপ মানুষ, খুব দুষ্ট মিষ্টি, টাকা পয়সা ছিল, বিভিন্ন রকমের গুনাহের কাজ। আপনাদের কিছুটা বুঝে নিতে হবে এই জায়গাটাতে, বিভিন্ন ধরনের গুনার কাজ ছিল। আর একটা কথা মনে রাখবেন, বহু গুনার কাজ আছে, টাকা না হলে এই গুনার কাজগুলো করাই যায়। এই জন্য আমাদের দেশেও লক্ষ্য করলে দেখবেন গরিবের ছেলেমেয়েদের চাইতে ধনীর ছেলেমেয়েরা বেশি অপরাধে জড়িত। তার কারণ কি? টাকা আছে, হিরোইন যারা কি মনে করেন গরিব মানুষ, গরিবের কথা বলে হিরোইন খাই গরিব থেকে 3 বার টাকা উঠে না। আর যদি তার বড় কোনো কারণে কোনো ফোন দিয়ে বন্ধু বান্ধবের খোঁজ করে পরে খাওয়া শিখালা, তাহলে হিরোইনের টাকা চুরাইতে গিয়ে চুরি করবে, টাকা দেবে। তো টাকার মালিক ছিল, এই জন্য সব রকমের সব ধরনের গুনার কাজে সে করছে। সবাই জানত বিভিন্ন দুশ্চরিত্রের অধিকারী। তার কাছে একদিন আল্লাহর এক বান্দী, সম্পর্কে দূর সম্পর্কে আত্মীয়, যেমন আমাদের পাড়া প্রতিবেশী গোষ্ঠী ভিন্নভাবে বোন লাগে এরকম, কিন্তু মহিলাটি ছিল নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। কিন্তু অভাবের কারণে এই কিফিলের কাছে আসলে কিছু টাকা ঋণ নেওয়ার জন্য। দুশ্চরিত্রওয়ালারা কিন্তু এই সুযোগটা খুব বেশি কাজে লাগাইতে চায়। আমি আশা করছি যে আমরা যারা বোঝার বয়স তারা আপনারা বুঝে নিবেন, যাতে করে আবার ছোটদেরকে একেবারে ছোট এদের সামনে এটা এত ভেঙে করে বোঝানোর জিনিস না। লক্ষ্য করে দেখেন, আয়সা বলছে আমাকে কিছু টাকা ঋণ দাও, আমি সময় মতো তোমার ঋণ পরিশোধ করে দেব।
কিন্তু সে যে চরিত্রহীন, তার যে মতলব খারাপ, এই জন্য সে মনে করছে এই তো সুযোগ। সে বলছে ঋণ নেওয়ার দরকার কি, আমি তো তোমাকে এমনি দিতে চাই। আমি আশা করি আপনারা বলছেন এর ভিতরে একটা খারাপ কিছু আছে, মতলব খারাপ। আল্লাহ বান্দী বুঝতে পেরে এখান থেকে চলে গেছে, বলছে অসম্ভব, গুনার কাজ আমার দ্বারা সম্ভব না, চলে গেছে। আবার একদিন আসছে, কিবিলের একই কথা, আল্লাহর বান্দী চলে গেছে। এবার যে আসছে নিরুপায়, আর কোন বিকল্প না। এবার এসে যখন বলতে কিছু টাকা ঋণ দাও, কিবিল কথা, আমি তো ঋণ দেবো না, এমনিতেই দেবো। নিরুপায় হওয়ার কারণে শেষ পর্যন্ত আল্লাহর বান্দী মনের ইচ্ছা না থাকলেও রাজি হয়েছে। মনের ইচ্ছা নাই, কোনো আগ্রহ নাই, কোনো আনন্দ নাই, কিন্তু নিরুপায়, এই জন্যে তার কথায় রাজি হয়েছে। আওয়াজ করে বলেন রাজি হওয়ার কারণে কি বেজার না খুশি? কারণ তার অনেক দিনের মনের আশা পূরণ হতে চলছে, কিছু টাকাও দিয়ে দেওয়া হয়েছে। এবার শুধু নির্জন জায়গাতে যাবে, যেখানে গিয়ে এই গুনাহের কাজটা তারা করবে। ওই কিফিলটা আনন্দ নিয়ে আমার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আর আল্লাহর বান্দি যা আর ভিতরে ভিতরে আল্লাহর ভয়ে কলবটা কাঁপতে আছে, শুধুমাত্র ভিতরে ভিতরে কাঁপছে, কলবটা কাঁপছে। এমন না, যতই নির্জনে যাইতে আছে ততই দেখা যায় তার শরীরের মধ্যে কম্পন। একেবারে নির্জন জায়গায় যখন গিয়ে পৌঁছে গিয়েছে, কিফিলটাকে দেখে আল্লাহর বান্দি আর স্বাভাবিক অবস্থায় নয়, ভয়ে থরথর করে কাঁপতে আছে। ডাক দিয়ে কর, আমি তো তোমাকে জোর করে আনি নাই, তুমি আমার কথায় রাজি হয়েই এসেছো, এমন ভয়ে কাঁপতে আছো কেন? আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে কর, ও আল্লাহর বান্দা, কোনদিন চিন্তাও করি নাই, কোনদিন কল্পনাও করি না, কোনদিন ভাবি না এমন গুনার কাজ আমি করব, কিন্তু আজকে অভাবের কারণে তোমার কথায় রাজি হয়ে গেলাম। আর এই নির্জন জায়গায় চলে আসলাম। আমি এই গুনার কাজ করে যদি মারা যায়, আল্লাহর আদালতে গিয়ে আমি কোন চেহারা নিয়ে হাজির হব? আল্লাহর কাছে গিয়ে আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আমার শরীরটা কাঁপতেছে, আমি থরথর করে কাঁপতে আছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দি এবার শুধুমাত্র নিজেই গুনাহ থেকে বাঁচার ভয়ে কাটতেছে। আল্লাহর বান্দি চিন্তা করলেন, আমি তো তার কথা মতো রাজি হয়েই এসেছি, আমার ইচ্ছা থাক আর না থাক, টাকাও আমি গ্রহণ করেছি, এখন তো আমি জোর জবরদস্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহর বান্দি চিন্তা করলেন, আমি একটু নসিহত তাকে করতে পারি। এই জন্য ওই নির্জন জায়গায় আল্লাহর বান্দি তাকে ডাক দিয়ে কইয়া আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো। তাকে আল্লাহকে ভয় করো। এখানে অন্য কোন আইন দেখায় লাভ নাই, পুলিশ দেখে লাভ নাই, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয় দেখায় কোনো লাভ নাই। এখানে একমাত্র ভয়, কার ভয় হলে গুনাহ থেকে বাঁচা সম্ভব। এই জন্য আল্লাহর বান্দী, ও ভাই তুমি ও আল্লাহকে ভয় করো। ও মুসলমান, একটি গুরুত্বপূর্ণ কথা খেয়াল রাখতে হবে। কেউ যদি হক কথা বলে, কি কথা ভালো করে কেউ যদি কথা না বলে হক, আর বলার নিয়তটা যদি হয় হক, মানে কথাটাও ভালো, নিয়তটাও ভালো, আর যদি হয় হক তরিকা, বলার পদ্ধতিটাও ভালো, কথাটা হক, নিয়ত হক, তরিকা হক, কথা যদি খেয়াল রাখতে পারেন কাজে লাগবে। হক কথা, হক নিয়ত, হক তরিকা। হক কথা, হক নিয়ত, হক তরিকা। সঠিক কথা, সঠিক নিয়ত, সঠিক পদ্ধতি, তিনটার সমন্বয় যদি হয়, তাহলে এই কথা যাকে বলা হবে অবশ্যই অবশ্যই তার উপরে এই কথা আসল করবে। এখন মিলাইয়া দেবেন, আমরা হয়তো কেউ হক কথা বলি না, হক কথা বললেও হক নিয়তে বলি না। আবার হক নিয়ত হইলেও বলার পদ্ধতি ঠিক থাকে না, হক তরিকা থাকে না। ভেংসি ভাংসি দিয়া বলি, যেটা দ্বারা ভালো হওয়ার কথা, এ আরো আগে আরো খারাপ হয়। আমাদের মধ্যে ভুল হয়েছে, ছোট ছেলে অল্প বয়সী মুরব্বী একজনে দেখছে, দেখে তারা বলা হয়েছিল, বাবা মসজিদে আসো, নামাজ পড়ো, মাশাআল্লাহ খুব ভালো কথা, তুমি তো নামাজ পড়তে পড়ছো, বাবা এই জায়গার মধ্যে একটু ত্রুটি হয়েছিল, এমনি না এমনি। তাহলে বুঝা গেল আপনি হক কথা বলছেন, হক নিয়তে বলছেন, হক তরিকায় বলছেন। আর যদি নামাজ ছোট থেকে বসে নাই বলছেন, এটা বলছে বাবা, আমি বুঝাইতে পারছি না মনে হয় কিরকম মুসল্লি আসে গেছে।
এখন এবারে এই সরম ভাইয়া কারণ আপনার বলার পদ্ধতি ঠিক না থাকার কারণ নামাজে হইছে না ছুটি হয়েছে কথা ঠিক আছে হইছে না দেখে ঠিক আছে আমরা সংশোধনের নিয়ত আমরা ভিতরে এটা করেন বাইরে দেখি বললাম নিজেও ঠিক আছে কিন্তু বলার পদ্ধতি ঠিক নেই না কারণ লাভটা হয়েছে কি এটা আগে মসজিদ যাইতো এখন বাইরে আর মসজিদে আসতাম কি হয়েছে আমার কি আপনি লাভ করলেন না ক্ষতি করলেন সে আগে মসজিদে আসতো নামাজ ভুল ঠিক আছে নামাজ ভুল হয়েছে তবু কোথায় আসতো মসজিদে আমরা জমকের কারণে মসজিদে ছেড়ে দিছে তো নামাজ নামাজ তো ভুল ভুল মসজিদে আগে নামাজ ঠিক হয়েছে না এখন আমরা জমকের কারণে মসজিদ ছেড়ে দিল নামাজ ঠিক হইব লাভ করতে হয়েছে এই জন্য কথা হইতে হবে নিয়ত হইতে হবে তরিকা হইতে হবে এই তিনটার সমন্বয় যদি হয় তাহলে এই কথা অবশ্যই অবশ্যই তাকে বলা হবে তার মধ্যে একশন কারণ আমরা কেউ হক কথা বলি না হক কথা বললেও হক নিয়তে বলি না হক নিয়তে বললেও হক তরিকায় বলি না তার কারণে কাজ হয় না কথা বলছেন নাই এই জন্য কাজ হয় না কথার আপনাদের আল্লাহর বান্দিকে এখানে বলতেছেন সম্বোধনটা কি আমার ভাই তাহলে বোঝা গেল তরিকা ঠিক আছে সম্বোধনে বলছে তরিকা ঠিক আছে মানে একেবারে মহব্বতের দৃষ্টিতে বলছে দেখেন 2 নাম্বার ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এটা বোঝা গেল এখানে অন্য কোনো কিছু না এই নির্জন জায়গায় গুনাহ থেকে বাঁচায় একমাত্র হাতিয়ার হলো আল্লাহর ভয় সেখানে অন্য কোনো কিছু না বলে জায়গায় বলছেন আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করো বলাটা এই মুহূর্তে অবশ্যই গুনাহ থেকে বাঁচার জন্য এই নিয়তেই বলছে সেই মাত্র এই কথা বলছেন হে আল্লাহ আল্লাহকে ভয় করো বলা মাত্রই ইবলিসের মধ্যে একটা ধাক্কা যে কিবিল এতক্ষণ আনন্দিত ছিল সেই কিবিল এখন গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে গেছে আরেকটু এখন আর আগের আগ্রহ আর স্পিড দেখায় না শুধুমাত্র এতটুকুই না এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তার ভিতরে এখন ডাকলে ও আল্লাহর বান্দী যাও যাও তোমার সাথে আমি আর গুনার কাজ করবো না টাকাগুলো ফেরত নেবো না তোমাকে এমনিতেই দিয়ে দিলাম তুমি চলে যাও তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও শুধুমাত্রই আজকে এই মুহূর্তে গুনাহটাই ছাড়লাম না আমি যতটুকু সময় তার দুনিয়ায় বাঁচবো আর কোনোদিন কোনো গুনাহের কাজ করবো না আর কোনো গুনাহের কাজ করবো না এই কথা বলে আল্লাহ বান্দাকে বিদায় করে দিয়ে এবার নিজে নিজে শুধু চিন্তা করে আর নিজেকেই ধিক্কার জানাইতে আসে আর বলতে কি জীবনে কতবার কত গুনার কাজ করলে একবারও তো তোর মধ্যে কোনো অনুশোচনা আসলো না তোর মধ্যে একটু ভয় আসলো না তুই আল্লাহ নাফরমানি করলে এত গুনার কাজ করলে এই কথা বলে বলে নিজেকে নিজে ধিক্কার জানা আর আল্লাহ দরবারে শুধু চোখের পানি ছেড়ে কান্দে এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কলবের হালত দেখেন ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর আল্লাহ কলবের হালত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গিয়েছেন বান্দার কলবের ভিতরে আমার ভয় ঢুকে গিয়েছে আর গুনাহ কাজ করবে না আমার কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওই রাতটাই ছিল কিবিরের জীবনের শেষ রাত ওই রাত্রটাই ছিল কিবিলের জীবনের শেষ রাত ওই রাত্রিতেই কিবিল মারা গেছে দুনিয়ার সব মানুষ আত্মীয় স্বজন সবাই জানে কিবিল বড় খারাপ কিবিল বড় খারাপ কিবিল বড় খারাপ এটাই দুনিয়ার সবাই জানে ও মুসলমান কিন্তু রাতের ভয়ে গুনাহ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে তওবা করেছে এটা তো দুনিয়ার কেউ জানে না এই জন্য মারা যাওয়ার পরে তো লোকেরা তার দুষ্চর্চা করবে লোকে এই খারাপ ছিল ওই খারাপ ছিল এই পাপ করছিল ওই পাপ করছিল এমন এমন কথা বলে বলে নিজের গুনাহগার হবে এই জন্য তার এই তওবা তাকে যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই ক্ষমার সংবাদটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য ভোর হওয়ার আগে আগে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন ফেরেশতারে যাও যাও আমার বান্দার তওবা আমি কবুল করে ফেলেছি তার গুনাহ মাফ করে দিয়েছি দুনিয়ার কেউ তো জানে না তার ঘরের চৌকাঠের মধ্যে গিয়ে লিখে দিয়ে আসো মহান আল্লাহ কিবিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে এখন যারা এসে ঘরের বাড়িতে ঢুকতে থেকে قد غفر الله للكبر قد غفر الله للكبر قد غفر الله للكبر আল্লাহ কিবিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে
এবার আসুন বলছিলাম আমরা তো জাহান্নামে কেউ যাইতে চাই না, কোথায় যাইতে চাই বলেন না, কোথায় যাইতে চাই? আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ সামনে দাঁড়াইয়া জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয় করে যারা নিজেকে প্রবৃত্তি দেখে গুনার কাছ থেকে বাঁচায়, রব্বুল কারীম বলেন তার ঠিকানা হলো জান্নাত, তার ঠিকানা হলো জান্নাত। ও মুসলমান, তাহলে আসুন কথা একেবারে গোছায়া নিয়ে বলার চেষ্টা করি। কথা হলো এই, আমরা জাহান্নামে যাইতে চাই না। যদি জাহান্নামে যাইতে চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে কোনো গুনাহের কাজ করা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে ঈমান আর নেক আমল লাগবে, নেক আমল লাগবে। কি আমল? নেক আমল। মনে রাখতে হবে আমার নবী বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী উম্মত রে গুনার কাজ হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি বড় নেককার। হারাম ছেড়ে দাও, তুমি বড় নেককার, বড় ইবাদতগুজার। ও মুসলমান, তাহলে আগে গুনাহটা ছেড়ে দিতে হবে। কথা ঠিক না? তাহলে দূর করি দূর দিয়ে এলাকাতে আসা সহজে করা যাবে। আমরা খেতে পানি দিতে মানে খেতে আগে এখন মেশিনে পানি দেয়, একটু মায়া দয়া কম, কষ্ট কম। আগে মানুষ পানি দিছে আরেকটা দিছে কি করে এই সময় পানি দেওয়াটা কষ্ট হচ্ছে। এই জন্য প্রচুর পানি দিয়ে দিয়ে যারা পানি দিত ওই লোক খাইলে দেবে। কি দেখে কি দেখেন ওই জন্য এই ক্ষেতের পানি আমি যে কষ্ট করে দিতেছি আমার ক্ষেতে আছে না, কোনো ভাগ দিয়েছি যদি আরেক ক্ষেতে চলে যাচ্ছে। এটা দেখে পানি যে খেতে দিতেছে খেত থাকবেই খেত, কিন্তু দেখে আসলে যে পানি কোনো পথে কিনা। তাহলে ওই জন্য দেখে দেখে অনেকে আগে যদি কোনো দিকটা দেখা যাচ্ছে না আসে, তাহলে আগে এই ছিদ্রটা বন্ধ করে, যাতে করে আমি কষ্ট করে এমন পানি দিলে যেন এই পানিটা আমার ক্ষেতের মধ্যেই থাকে। দেখেন আপনারা চিন্তা করেন, ক্ষেতের ছিদ্র আছে কোনো একটা, পানি দিচ্ছেন সারা দেখতে, চলে উঠে দেখবেন যে পানি তো আমাদের খেতে নাই গেছে গন্ধ দিতে। তাহলে আগে ছিদ্রটা বন্ধ করতে হবে। মহতারা ভাবে আমরাও যদি জান্নাতে যাইতে হয় তাহলে আগে গুনাহের ছিদ্রগুলো সব বন্ধ করে দিতে হবে। তাহলে সব বন্ধুকে অন্তরে আপনার খেতে যেমন থাকবে, উত্তর দিয়ে আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারবেন। কিন্তু গুনাহ থাকতে পারে। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের এবং নেক আমল কোনরকম কিছু কিছু আশারা দিন যাচ্ছে গুনার কাজ, গুনার কাজ, গুনার কাজ, গুনার কাজ, দিন রাত চলছে গুনার কাজ, দিন রাত চলছে গুনার কাজ, গুনার কাজ। এমনকি কমলির ভিতরে গিয়াও বুঝলে বুঝলেন না বুঝলেন আমার ভাইরা। এবার আপনারা একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যে আমরা কি পরিমাণ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে আছি, কি পরিমাণে। আগে একটা সময় ছিল গুনার কাজ করার জন্য নির্দিষ্ট কিছু জায়গায় যাওয়া লাগতো, সিনেমা দেখে সিনেমা হলে যাওয়া লাগতো, টেলিভিশন থেকে ঘরের ভিতরে যাওয়া লাগতো। হ্যাঁ এরকম এখন এখন সিনেমা হলে আর টেলিভিশন এখন পকেটে পকেটে ঘরে ঘরে ঠিক আছে। আগে ছিল ঘরে ঘরে, এখন না পকেটে পকেটে। বড় বেটা নিজের নাম ধরে নেওয়া হবে না, ঠিক আছে না? তুই লিখতে হবে না, করতে হবে না, বাংলা করবে না। এইবার মোবাইল নিয়ে গেছে মেসে দিচ্ছে। মেসেজ দেখি বাবা মেসেজ কারে কর তোমার আব্বানি বেতন মেসেজ কারে করছে। গুনাহ এই পরিমাণ ইসলাম এই পরিমাণ যার ফলে হয়েছেটা কি হয়েছে, এখন ব্যক্তি জীবনে শান্তি নেই, পারিবারিক জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, আন্তর্জাতিক জীবনে অশান্তি নেই, সব জায়গায় অশান্তি। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, খেতের অভাব নাই, ফসলের অভাব নাই, খাবার অভাব নাই, কিন্তু অশান্তি 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 অশান্তি। কোন জায়গা থেকে দেখবেন শান্তি নেই, কারণ গুনাহে কোনোদিন শান্তির ব্যবস্থা করে না। গুনার পরিমাণ বাড়তে থাকবে, অশান্তি বাড়তে থাকবে, গুনাহ বাড়তে থাকবে, অশান্তির পরিমাণ বাড়তে থাকবে, গুনাহ বাড়তে থাকবে, অশান্তির পরিমাণ বাড়তে থাকবে। আমরা শান্তি ফিরে আনার জন্য তাহলে আইন তৈরি করে এটা করতে হবে। সারা আগে 3 বছর ছিল, এটা এখন 6 বছর করতে হবে, 6 বছর ছিল, এটা 12 বছর করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই আইনের পিছনে দৌড়াইতে আছি, যার কারণে আইন ডেভেলপ হয়, সাধারণ মেয়াদ বাড়ে, নতুন আইন তৈরি হয়, অপরাধের পরিমাণ আরো বাড়ে। আর আমরা বলতে চাই কোরআন হাদিস বলে সোজা জায়গাতে বড় আসল জায়গা, মানুষের চরিত্র ঠিক করে না, তাহলে দেখবো গুনাহ হবে না, অশান্তি হবে না।
শান্তির ব্যবস্থা হয়ে যাবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চরিত্রটা বদলাই দিয়েছিলেন। আর আমাদের দেশে দুনিয়াতে বর্তমান দুনিয়ায় স্লোগান কি জানেন না, ও দিন বদলের স্লোগান, দিন বলে বদলে। আমি জিজ্ঞেছিলাম সূর্য পূর্ব দিকটা উঠে পশ্চিম দিকটা ডুবে, বলে আপনারা কোন দিকটা উড়াইবেন আর কোন দিকটা ডুবাইবেন, তাহলে বদলানি হবে। দিন যদি বদলাইতে চান তাহলে তো এরকমই কোনো একটা কিছু করতে হবে, পাগলামি ছাড়া আর কিছুই না। দিন আপনার বদলাই কেমনে? দিন জায়গা দিয়ে মানুষ বদলা, স্বভাব বদলা, চরিত্র বদলা, কথা বলে কেন বদলাইতে হবে, বদলাইতে হবে, আমাদের স্বভাব বদলাইতে হবে। আমি আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি? আল্লাহ মাফ করে দিয়ে আপনি বলে মাফ করবেন, তারপরও হাদিসে যেহেতু আছে সেই জন্য বলছি, আল্লাহ নবীর কাছে এক লোক এখন আমি ইমানের লোক, তবে শর্ত আমার একটা কাজের অনুমতি দেওয়া লাগবে। ও কি ও যেটা আমি চাকরি পারবো আমরা হিসাবের কাছে আইলে বললাম তোরা ইমান না তোরা ইসলামের জন্য তুই ইমান না আমি ইসলাম দিতে আল্লাহ জায়গা দিয়ে আল্লাহ রাসূল বুঝছেন নবী তো নবী, ফারাসাতে আম্বিয়া, নবীদের তীক্ষ্ণতা আলাদা। এই জন্য নবী ভাইটা ঠিক আছে, তোমার একটা ব্যবস্থা হইব না, তুমি কালেমা করো, কালেমা করছো। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলছি কোনটা চাইতে পারবে না, আমি জিনা চাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার একটা কথা উত্তর দাও, বলে কি তুমি যে খারাপ কাজটা করবা কোনো না কোনো মহিলার সাথে তো করবা, বলে হ্যাঁ। এই খারাপ কাজটা যদি তোমার মা কোনো পরপুরুষের সাথে করে, এটা তোমার কাছে কেমন লাগে? তুমি কি এটা মানো যে তোমার মা এই খারাপ কাজটা তোমরা একজন পুরুষের সাথে করো না? আচ্ছা তোমার বোন যদি কারোর সাথে এরকম খারাপ কাজ করে, তাহলে তুমি কি সেটা মানো বা ভালো চোখে দেখো না? আমার বোন খারাপ কাজ করবে, তাহলে তোমার খালা না, তোমার বউ না, তোমার মা এই কাজ করলে তুমি মানো না, তোমার খালা এই কাজ খারাপ কাজ করলে তুমি মানো না, তোমার বোন করলে মানো না, তোমার বহু করলে তুমি মানো না। তো তুমি যে মহিলাটার সাথে খারাপ কাজ করতে যাইবা, সেই মহিলাটা হয়তো কারো মা হবে, না হলে কারো বোন হবে, না হলে কারো খালা হবে, না হলে কারো বহু হবে। তো এই কাজটা তুমি তার সাথে চেষ্টা করবো। আমার বুঝ হয়ে গেছে, আমি আর এগুলোর কাজ কোনোদিন করবো না। বদলাইছে স্বভাব। আল্লাহ فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আমাদের ওয়াজিবের কাছে দাও, ঠিকানা হবে কি? বলেন না বলেন না বলেন, ও মুসলমান কোথায় ঠিকানা? জান্নাত। আমরা সকলে যেতে চাই জান্নাতে। জান্নাতে আমার ভাইরা, ওই জান্নাতের ভিতরে হলো আমাদের থাকার জায়গা, আমাদের খাওয়ার জায়গা, আরামের জায়গাটার নাম হলো জান্নাত। আল্লাহ জান্নাত বানিয়েছেন আরামের জায়গা হিসেবে। এখানে শুধু আরাম, শুধু আরাম, শুধু আরাম। জান্নাতের ভিতরে যেই লোকটা হবে সবচেয়ে দরিদ্র, ওই লোকটার জান্নাত হবে পৃথিবীর 10টার সমান। আর ওই লোকের খাদেমের সংখ্যা হবে, আমার নবী বলেন 80,000। দুনিয়াটা হবে 10টা দুনিয়ার সমান, খাদেমের সংখ্যা হবে 80,000। 80,000 খাদেম কি করবে কি না করবে? আমার ভাইরা আপনি কি করবেন কি না করবেন? রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে তার বিবরণ দিয়েছে। সবগুলো বলা সম্ভব হবে না, তবে শুরু দিয়ে একটু সামান্য আপনাদের জন্য পেশ করতে চাই। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে শুধু ওই জান্নাতের নাজ নিয়ে আমাদের বিবরণ দিয়েছে। على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلع منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين। সবগুলো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল
জান্নাতের ভিতরে আপনি কোন অবস্থায় তাকে কি করবেন না করবেন এই অবস্থার বিবরণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের কারুকার্য খচিত সুদা কথা স্বর্ণের চেয়ারে সেলাম দিয়ে বলবেন স্বর্ণের চেয়ারে আপনি আর আপনার সামনাসামনি একজন আরেকজনের সামনাসামনি মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন আপনি বসে বসে গল্প করবেন আর ওই ৮০,০০০ খাদেম হাতে সব কিছু আমাদের মনে দাদা লাগে সব রেডি করে হাতে নিয়ে আপনাদের চতুর্দিক দিয়ে শুধু চক্কর দিতে থাকবে ৮০,০০০ খাদেম যেটা সর্বনিম্ন গরিব হলে আপনি ধনী হন তাহলে আরো বাড়তে থাকবে খাদেমের সংখ্যা আরো বাড়বে যত ধনী হবে তত বাড়বে এটা হলো একেবারে লাস্ট এর থেকে কম এটা দিয়ে হলো ইসলাম জান্নাতের মানে শুরুটাই হলো ৮০,০০০ খাদেম আরো যদি আমি জান্নাতে ধনী হন আরো বাড়বে 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 বাড়তে থাকবে ও মুসলমান ৮০,০০০ খাদেমে আপনারা শুধু খেদমত করবে আমরা বসে বসে গল্প করবেন মাঝে মাঝে একটু একটু এই শীতের দিকে চা করে না খেলে গোল করে কি চাবে কি করবো মাঝে মাঝে একটু বেশি يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق তাদের কাছে কি কি থাকবে কি আবার ছোট ছোট পাত্র থাকবে গ্লাসও থাকবে যাতে বড়টা থেকে ঢেলে ছোটটা দিয়ে আপনাদের খেপান করাইতে পারে সব কিছু অস্ত্র ব্যবস্থায় থাকবে এই ৮০,০০০ খাদেম যারা ছুটি যাবে কেউ কেউ যাবে মাঝে মধ্যে বাড়ির কাজের লোক ছুটিতে যাবে না এরা ছুটি চাকর নেবে না ছুটির দরকার নাই হবে না এই জন্য ছুটিও নেবে না এটি আবার অল্প বয়সী হবে বেশি বয়সও হবে না এমন এক মিলের থাকতে সবসময় আবার অসুস্থ হয়ে মাঝে মাঝে হাসপাতালে হওয়া যাবে না সবসময় এখানে এখানে কোনো জান্নাতের ভিতরে কোনো অসুস্থতা কথা বলে কোনো অসুস্থতা সর্দি কাশি নাই 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 করোনা করোনা তাহলে এখানে এই আরাম 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 শুধু আরাম আর মনটা যা চা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন মুখে যা চাইবেন তাও আল্লাহ দিবেন মনে মনে যা চিন্তা করবেন তাও আল্লাহ দিবেন শুধু তা না মাঝে মাঝে আপনাদের তো খাওয়া আছে না খাল আছে পুকুর আছে আর কি আছে বিল আছে হ্যাঁ বিলের পানি দিয়া লেকের পানি দিয়া জান্নাতে হাঁটবে আর ওই লেকের মাছ উপরে উঠে সালাম দিয়ে বলবে ও আল্লাহ বন্ধু আমাকে খাইবেন না কেমন লাগবে ওই দিন ওই জীবনটা কেমন হবে কেমন আরামে হবে বুড়া মানুষ একজন একটা বুড়া হ্যাঁ যাবে বুড়া যাবে না জান্নাতে বুড়ারা জান্নাতে গিয়ে করতে দুনিয়াতে তো বুড়াদের ভালো একটা দাওয়াত দিলে মানে আমি খাইতে পারি না দেখা যায় ঠিক না দুনিয়াতে ৫-৭টা আইটেমের খানা খাবে এখানে যদি বুড়া জানা জান্নাতীদেরকে ৮০,০০০ টাকা খেদমত করে খাওয়াইব ইয়ানো বুড়াটা গিয়ে করতে এই জন্য আল্লাহ না না বুড়ারে জান্নাত দেবো না তবে বুড়াটারে বুড়াটারে কি বানাই দেব জোয়ান বানাই দেব জান্নাতের সামনে একটা নদী আছে এই নদীর নাম হলো হায়াত আল্লাহ এই জান্নাতে যাওয়ার আগে কিছু উঠেবে আর সুপার দেওয়া মাত্রই ওই লোকটা আদম আলাইহিস সালামের সমান ৬০ হাত লম্বা হবে ইউসুফ নবীর মতো সুন্দর হবে দাউদ নবীর মতো কণ্ঠওয়ালা হবে ঈসা আলাইহিস সালামের মতো ৩৩ বছরের টকবকে জীবন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রওয়ালা হবে বুঝলেন না এই 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 রকম বানায় আমি ৬০ হাত লম্বা হয়ে যাবো ৬০ হাত চিন্তা করেন আমি লোকটা কত হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের সুন্দর হবে দাউদ নবীর কণ্ঠ হবে ঈসা নবীর বয়স হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্রওয়ালা হবে এমন একজন ব্যক্তি বানায়া আল্লাহ আপনাকে জান্নাত এবার একটু আওয়াজ করে বলেন তো এমন জান্নাতে যাইবা মনটা সারা সবার দরকার আছে দরকার আছে তাহলে সেই জান্নাতে যদি যাইতে হয় সেই জান্নাতে যদি যাইতে হয় তাহলে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উদি লাগবে দুইটা ঈমান নেকাম ঈমান নেকাম ঈমান ঈমান আর নেকাম নিয়ে যদি আসতে পারো তাহলে জান্নাতের ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানায় দেব খালিদিনা ফিহা এই জান্নাতে চিরকাল থাকবে আর কোনদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে লা ইয়ারহুন আনহা ঈমানা বলবে না জান্নাত থেকে বাইরে দিলাম এই কথা কোনদিন কেউ বলবে না মুহতারাম হাজির তাহলে আসুন আমরা সব রকমের গুনাহ কাজ ছেড়ে দিয়ে ঈমান আর নেকাম নিয়ে মজবুত ভাবে আমরা যেন দুনিয়া থেকে বিদায় করতে পারি জান্নাতে উপযুক্ত হয়ে যেন দেখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মুহাম্মদের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.